الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কুড়িগড় মধ্য উত্তরপাড়া
আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের মহামান্য সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বেরাদারান ইসলাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা, সম্মানিত আমার মুসলিম মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, দয়া করে, পছন্দ করে, ভালোবেসে কোরআনের মাঝমার জান্নাতের বাগানে রহমতি বরকতি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু দিয়েছেন। আমরা আমাদের সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি মুহাব্বতের কণ্ঠে কালিমাতুশ শুকুর পড়েন আলহামদুলিল্লাহ। অনেকে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, এখন তো দোয়ার পালা, বেশি লম্বা সময় কথা হবে না, ঠান্ডাও খুব বেশি দেখা যাচ্ছে। এজন্য আমরা সকলেই প্যান্ডেলের ভেতরে চলে আসি। সংক্ষিপ্ত বয়ানের পরে ইনশাআল্লাহ আজকে মুনাজাত হবে। আমরা অনেকে বাবাহারা, অনেকে মাহারা, অনেকে আম্মা আব্বা পর্যন্ত হারিয়ে আমরা এতিম। আমরা সে আম্মা আব্বার জন্য আজকে বিশেষ দোয়া করব। যাদের যত আপনজন কবরবাসী হয়ে গেছে, তারা শুধু জিন্দাদের দিকে তাকিয়ে আছে যে জিন্দারা মুর্দেগানের জন্য কিছু হাদিয়া পাঠায় কিনা। হাদিয়াটা কি রাসূল কারীম বলে ওয়ান্না হাদায়াল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, জিন্দাদের পক্ষ থেকে মুর্দেগানের কাছে পাঠানো হাদিয়াটা হলো তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করা। রাসূল কারীম বলেন, যদি একটা সাগরের মধ্য তীরে কোনো নৌকা বা স্টিমার ডুবে যায়, যাত্রীরা যেমন পানিতে অসহায় অবস্থায় থাকে, তারা পার তালাশ করে, আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন কবরে দাফন হয়ে যায়, ওই নৌকা ডুবা যাত্রীদের চেয়ে এই লোকটা আরো বড় অসহায় হয়ে যায়। কারণ পানিতে তো সাঁতার কাটার মতো শক্তি তার গায়ে আছে, কবরে তো এই শক্তিটাও নাই। কেবল ঠিক না? কবর প্রতিটা মানুষের সামনে আছে, এই কথা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি বিশ্বাস করে। সারা পৃথিবীতে এক সময় মানুষ ছিল না। আল্লাহ পাক সাইয়্যিদানা আদমকে যখন বানাবার ইচ্ছা পোষণ করছেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন মানব জাতির সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি আদম জাতির সৃষ্টি করতে চাই। ফেরেশতা জবাব দিল, আল্লাহ তুমি তো ইতিপূর্বে জিন জাতি সৃষ্টি করেছিলে, তুমি তো বলেছে জিন জাতি তোমার ইবাদত করবে, কিন্তু তারা দুনিয়াতে যাইয়া খুন খারাপি, মারামারি, কাটাকাটি করেছে। তুমি যদি আদম সন্তান সৃষ্টি করো, আদম জাতি বানাও, তারাও দুনিয়াতে যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। আল্লাহ তাআলা জবাব দিল, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, হযরত আদমকে সৃষ্টি করেছেন। এ মুসলমান আমার বাবা, আমার ভাইরা,
আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতে, অথচ বিশাল আকাশ আল্লাহ বানাইছে আল্লাহ পাকের হুকুমের দ্বারা। আল্লাহ বলেছে আকাশ হয়ে যা, আকাশ হয়ে গেল। হে জমিন হয়ে যা, জমিন হয়ে গেল। কিন্তু ছোট্ট মানুষটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আদম জাতিকে অত্যন্ত মায়া করে পছন্দ করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম। মানুষ আল্লাহ কুদরতি হাতের তৈরি। মানুষকে আল্লাহ বড় মোহাব্বত করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে কেন, তার কয়েকটা কারণ তাফসীরে উল্লেখ করা হয়েছে। একটি কারণ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে দুর্বল। বলবেন আমি দুর্বল কিভাবে? আমি তো 5 জনকে একাই রাখতে পারি, আমার গায়ে 5 জনের শক্তি আছে, দুর্বল কিভাবে? এ মুসলমান, আপনি যত বড় বীর পাহাড়াওয়ান হন না কেন, যদি আপনার গায়ে 103 ডিগ্রি জ্বর আসে আর মাথা উঠাইতে পারেন না, ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট্ট, সবচেয়ে ক্ষুদ্র একটা প্রাণী পিপীলিকা। আমরা মানুষ নিজেকে শক্তিশালী ভাবি, অথচ একতলা বিল্ডিং এর ছাদে সিঁড়ি ছাড়া আমরা উঠতে পারি না। কিন্তু একটা পিঁপড়া 5 তলা বিল্ডিং এ সিঁড়ি ছাড়া উঠতে পারে। বোঝা গেল মানুষের চেয়ে একটা পিঁপড়ার শক্তি বেশি, সাহসও বেশি। ও মিয়া, সুরো হস্তা বিল্ডিং এ চুরি করতে উঠে না কেউ গলা হাইলে শেষ না বললে জীবন শেষ, ঠিক না? দূর দিয়া বললে সে আল্লাহ কো পিঁপড়ার সেই বইটাও নাই। পিঁপড়া যত বড় এসে 10 গুণ বড় একটা বাত মুহুলিয়া এ সাধু জায়গা। আর যেরকম ঠিক কি না? বুঝা গেল একটা পিঁপড়ার সাহস মানুষের চেয়ে বেশি। একটা পিঁপড়ার গায়ে আপনার আমার চেয়ে শক্তি বেশি, ঠিক না? যুক্তির আলোকে চিন্তা করে দেখুন। আল্লাহ বলে বান্দা, মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল হওয়ার কারণে আমি সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ যার 4টা-5টা সন্তান থাকে, যেই সন্তানটা অচল, হাত না, পা নাই, চোখ নাই, অন্ধ, এমন একটা পুঙ্গ সন্তানটাকে আম্মা আব্বা অন্যান্য সন্তানের চেয়ে একটু বেশি আদর করে, বেশি ভালোবাসে। সন্তানদের মধ্যে যখন সম্পদ ভাগ করা হয়, অন্যান্য ছেলেদেরকে যেই পরিমাণ জায়গা জমি দেওয়া হয়, ওই অচল দুর্বল সন্তানটাকে একখানি জমি অনেক বাবারা বেশি দেওয়া যায়। দিলিও কেন? হে অচল, সব ছেলেরা বাড়ি যখন বন্টন করে, যে সাইড দিয়ে ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই, তো আমার এই ছেলেরা এই দিকে থাকবো, কারণ হেরে যদি যে হালের ফলার পুকুরের বা হে বাড়ি বান্ধা রাখতো না। আমি যেরকম ঠিক না? আল্লাহ তো মানুষ ও দুর্বল সন্তানকে বেশি আদর করে। আমি আমার 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সবচেয়ে দুর্বল হওয়ার কারণে আমি মানুষকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এ মুসলমান, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হল আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে আগে সৃষ্টি করেছেন। কিন্তু আদমকে বানাইলেন কোথায়? তাফসীরে লেখা, আদমকে আমার আল্লাহ বানাইছে জান্নাতের বাহিরে, পরে আল্লাহ ঢুকাইছে তাকে জান্নাতের ভেতরে। বোঝা গেল আদমের সৃষ্টি জান্নাতের বাহিরে, পরে সে বসতি হয়েছে জান্নাতের ভেতরে। কিন্তু হযরতে আদম জান্নাতের ভেতরে একা যেন থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদমের একজন সাথী এবং সঙ্গী প্রয়োজন। এই জন্য আদমের বাম পাশে পাঁজরের হাড্ডি দেখে আমার আল্লাহ হযরতে হাওয়া
আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তাফসীরে লেখা হযরত হাওয়াকে আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে। কোথায়? আদমকে সৃষ্টি করেছেন জান্নাতের বাহিরে, পরে আল্লাহ ঢুকাইছে জান্নাতের ভিতরে। কিন্তু আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছে জান্নাতের ভিতরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সৃষ্টির রহস্যের কথা বলতে গিয়া বলেন, আদমকে আল্লাহ জান্নাতের বাহিরে বানাইয়া পরে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। এই কথা মানুষকে বোঝাবার জন্য, হে মানব জাতিরা, কিয়ামত পর্যন্ত যত পুরুষ দুনিয়াতে আসবে আল্লাহ আদমকে জান্নাতের বাহিরে বানায়া বুঝাইল, কিয়ামত পর্যন্ত সকল পুরুষের কাজ হলো বাড়ির বাহিরে, কাজ শেষে তারা ফিরে আসবে ঘরের ভিতরে। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে জান্নাতের ভিতরে। আল্লাহ মানুষকে সেই কথা বুঝাবার জন্য, এ দুনিয়ার নারী সমাজ লক্ষ্য করে দেখো, তোমাদের জাতি হাওয়া সে হলো নারী, পৃথিবীর সর্বপ্রথম নারী হাওয়াকে আমি আল্লাহ বানাইলাম জান্নাতের ভিতরে, ঘরের ভিতরে। বোঝায় দিলাম নারীর কাজ হলো ঘরের ভিতরে। ঠিক কি ঠিক না? নারী বিনা প্রয়োজনে, বিনা কারণে ঘরের বাহিরে যেতে পারবে না। যদি যেতে হয়, অতি প্রয়োজন হয়, শরীয়তের পর্দা রক্ষা করে ঘরের বাহিরে যাবে। যদি বিনা কারণে, বিনা প্রয়োজনে বেপরদায় রাস্তাঘাটে যায়, উলামায়ে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, এই নারী আর ফিরে তার আসল ঘর জান্নাতে যেতে পারবে না। কারণ শয়তান তাকে গ্রাস করে ফেলছে জাহান্নামে নেওয়ার জন্য। কি বলে? ঠিক কি ঠিক না? বোঝা গেল পুরুষের কাজ বাড়ির বাহিরে, নারীর কাজ ঘরের ভিতরে। সেটা আল্লাহ বুঝাই দিয়েছে। মানুষ সৃষ্টির প্রথম অবস্থাতে পুরুষ আর নারীর সৃষ্টিগতভাবে পার্থক্য হলো, আদমের জন্মই জান্নাতের বাহিরে, অর্থাৎ বাড়ির বাহিরে, ঘরের বাহিরে। আর হাওয়া হলো নারী, নারীর সৃষ্টি আর জন্ম হলো ঘরের ভিতরে। আল্লাহ ঘরের ভিতর নির্জনে বানায় বুঝাইছে নারী থাকার জায়গা হলো ঘর। ঠিক দেখে না? কিন্তু এখন তো আমাদের সমাজ ব্যবস্থা উল্টা। 50, 60, 70 বছর আগে দেখা যেত পুরুষ থাকতো বাড়ির বাহিরে, মহিলারা ঘরের ভেতরে। কেউ যদি আসছে জিজ্ঞেস করছে পয়সা বাড়িতে, ভিতর থেকে চিকন করতে আওয়াজ আসছে, তিনি তো আজকে টাউনে গেছে, তিনি তো বাজারে গেছে, তিনি গেছে বিলে জমিনে। কিন্তু এখন দেখা যায় অনেক বাড়িতে আওয়াজ দিলে বাইসাব বাড়িতে নেই, বাইসাব নিজে বাড়ি তো কেউ আসে মতো গেছেন না, ঘরে তোর বাড়ি আজকে টাউনে গেছে, তাই বাড়িতে আছে আর বাড়িগুলি কই গেছে। সমাজ সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। কি বলে? ঠিক কি ঠিক না? এমনটা হলো কেন? ওই কিয়ামতের আলামত। পুরুষ থাকবে ঘরে, নারী থাকবে ঘরের বাহিরে। কি বলে? ঠিক কি ঠিক না? আমি আমার কুড়িগড়ের কথা বলতেছি না। কুড়িগড় তো আলেমের সংখ্যা বেশি, ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আছে, প্রতি বাড়ি বাড়িতে আলেম আছে, সে উসেলের বয়ানও বেশি হয়। কুড়িগড় যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয়, অন্যান্য গ্রামে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় না। কি বলেন? ঠিক না? বাড়ি বাড়ি মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, একটা সুলক্ষণ যে মানুষ দিনের প্রতি খুব আগ্রহী এবং মহিলারাও বেশ পর্দার ভিতরে আসা গেছে। আর বিশেষ করে প্রত্যেকটা গ্রামে একাধিক মহিলা মাদ্রাসা হওয়ার উসিলায় অনেক মেয়েরা এখন পর্দার ভিতরে ঢুকে গেছে। কি বলেন? ঠিক কিনা? এটা ভালো একটা লক্ষণ আমি মনে করি। তবে কিছু কিছু অবস্থায় শহরে বন্দরে তাকালে দেখা যায় মনে হয় বাংলাদেশে কোনো পুরুষ নাই, কারণ মার্কেটে শুধু মহিলা। পুরুষ নাই তো, আগে মার্কেটে মহিলা, এখন তো পেঁয়াজের দোকানে মহিলা, মাছ দোকানে মহিলা। আলোচনা এখন ঠিক কি দেখে এক বিড়ি বাজারে বেগুলি আরতি হলে না, আনন্দ বাজারে চাল কিনছে,
আবার বলে কি বাজার গো ফারুকি বাজার সামনে 3 বছর 400 বিড়ি সাদের বছর রূপে দিছে আর ফারুকি বাজার ডিমের আলাদা তেল ঢুকিয়া কোসেন রাখো আমি তো সবজি কিনি বেচারে গিয়ে সবজি কিনতো 3 বছর 4 দিন সাদা করে তো জীবনে বড় সমাজে ঘোরা করবো খেলে শুধু আবার দিছে বেচারে একান্দে ডিমের আলাদা আমার বহু আজকে তো ঘটনা হচ্ছে কি ওই রিক্সাটা আমরা রিক্সা বড় তো দিন মানে কেনে ও 3 বছর চাই গেছে নাজি শেষে এক বছর দাও 3000 টাকা 9000 টাকা চালিয়ে এখন গেছে হুলা অন কিরি কান্দে রিক্সার মধ্যে 4 বছর তো বিড়ি গেছে বামুড়ি করতে মজা করতে গেছে তো মাছ বাজি করে বিড়ালের সামনে তুই পড়ে চলবো এই হাই চেষ্টা হইলাম বিড়াল তো তুমি যাও নাস্তা করে আর যখন ঠিকই দেখি না আহা আজকে পুরুষদের অবস্থা কি হলো আগে ছিল স্বামী যদি একটা কম দামি কাপড় আনছে নারী বলতো এটা আকাশের চাঁদ ঠিক না এখন স্বামীকে পছন্দ তো হবে কথা নিজে সারাদিন ঘুরে যেটা পছন্দ করে কিনে আনছে বাড়ির আইনা রাখকে এখন নিজের মনে খারাপ বেড়াবো কি হয়েছে দেখলাম কি আনলাম কি ঠিক না বেড়া করে আমার সব দিকে আনছি কোন তোমার দোষ আমার দোকানে তো কয়েক হাজার পাওয়ার লাট দিয়ে রাখছে বিভিন্ন রঙে কাপড় তো জিরা অন্য যাতে আয়না দেখে কি কালার লইল আর নিজে কিনে নিজে আফসোস করে আর যখন ঠিক নেই আফসোস করলে কি কাপড় তো বেড়া কাপড় করছে বেড়া বলছে কোটায় গেছে কি করে ঠিক কি দেখে না আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা হয়ে গেল সম্পূর্ণ বিপরীত পুরুষ এখন ঘরে ঢুকছে নারী এখন ঘর থেকে বের হয়ে গেছে আমরা এই পোশাক নিয়ে কারণে কোনো কেনাকাটা করতে পারি না মার্কেটে যদি কোনো দোকানের সামনে যে কাপড় ঢুকবো কিনবো দোকানদার দেখলে হুজুর ভরে আর এটা কোন কথা কাস্টমার দেখলে সালাম দিয়ে নিয়ন্ত হয় হ্যাঁ গো ভরে একদম জরিপ করে বুঝান জানি হুজুর তো কেউ যে এই পাঞ্জাবি আর দাঁড়িয়ে লিয়া বই তো কোনো মহিলা কাস্টমার ঢুকতো না কাস্টমার নষ্ট হইতো হুজুর পরে কোন যন্ত্রপাত করলাম আমরা এই বছর তো করোনার কারণে রমজানে বাচ্চা কাচ্চা কেনাকাটা তেমন হনে হালকা কিছু কেনাকাটা এ রমজানে আগে রমজানে বাচ্চা তো ঈদ আসতে হেরা তো ঈদের কাপড় নতুন চাইবে এখন কাপড় কিনবো কিভাবে যে কোন মার্কেটে গেলে তো হাঁটার কোনো উপায় নেই এই পরিমাণ মহিলা যে মনে হয় অন্য জেলার থেকে আমদানি করছে এই জেলাতে তো মহিলারা কল্পনা করা যায় তো হালদার পর একটা নতুন বিআইপি দোকান আছে ফুলি নাম কি তো মালিককে ফোন দিলাম যে আমি কোন সময় মহিলা থাকতো না হুজুর রমজান মাস তো মহিলা আমরা তারা গেলে বিড়িয়া তারা বেফরায় নাম মানে তাহলে আমরা তখন ঢুকতে পারতাম না এই মুহূর্তে না আমরা তো বাচ্চা কাচ্চা আমরা দিতে দিব হুজুর তাহলে রাত 12টার পরে কটার পরে যেতাম আমি তাড়াতাড়ি করে আসা বাসাতে বসলাম পছন্দ করে সিটে সেরা কতক্ষণ বললাম আমি চাটা দু 12:30 হওয়ার পরে ফোন দিলাম কেউ এখন হুজুর শেষ কাস্টমারটা বিদায় করে এখন 7-8টা লাগাইলাম আর ঢুকাইতাম না আমি 12টা বাজে আস্তে আস্তে গাড়ি দিয়ে আই পরে 7টা লাগে আমি বিতে কাপড় দেবো ভুললে আলু ঢুকবো এই হলো যন্ত্রণা আর আমরা তো এই পোশাক খুলে এখন চলতে গেলে আমরা কপাল অটো রিক্সার সামনে সিটটা পিছে মনে করেন বললাম যে আরো তো 5 জন বইতে পারবো তো 5 জনের মধ্যে তো অ্যাক্সিডেন্টে বললাম পিছে দেখা যায় এক মহিলা পাশে বলবো এখন মহিলা বসে পরে হুজুর বসে আগে কিন্তু আমাদের ইমাম সাহেব যদি বসে আগে কতক্ষণ পরে কোনো মহিলা গিয়ে আর কোনো মুসল্লি দেখে কেউ হুজুর যদি খেললাম বিড়ি লোক বুঝিস আচ্ছা টাইম বসে না টাইমের লোকে বিড়ি বসে ওরা যাও তো উল্টা বেড়া করবো আমার সামনে দেখতো না ওই হে চিন্তা করে আগে বাবু একদম সামনে সিটটা নিয়ে যাবো ওরে বাবা কপালও আছে শীতের দিনে কুয়াশা ঢুকবো গরমের দুলা বলে ইডি কপাল না কি বল ঠিক না মহিলা তো একটা গাড়ি তো পুরো যদি একজন মহিলা 4 জন থাকে
তাহলে আজকে ওয়াজ করবো কোথায়? এই যে সব মহিলারা মার্কেটে ঘুরতেছে নাকি বৃষ্টির সাথে হচ্ছে না, আমাদের সমাজে মা বন্ধু হয়তো আমাদের কারো মা অথবা কারো বোন অথবা কারো বেবি অথবা কারো মেয়ে, বাপ যদি মেয়ের দায়িত্বটা পালন করে, ভাই যদি বোনকে পর্দা রাখার চেষ্টা করে, যদি মা তার মেয়েকে, বাবা তার মেয়েকে এভাবে পর্দা রাখার চেষ্টা করে, একটা মহিলা মার্কেটে বেপর্দা খুঁজে পাওয়া যাবে না। কি বলেন? ঠিক কি দেখেন? অনুরোধ সকলের কাছে, আজকে কিয়ামতের আলামত সবচেয়ে বেশি আমাদের সমাজে প্রকাশ পেয়ে গেছে। আজ থেকে 60-70 বছর আগের কাহিনী। আমার যে মুরব্বীরা আছে, সেই কালে টাউনে গেলে কোনো মহিলারা চোখে দেখছে না। এখনো আমাদের গ্রামে এমন বুড়া লোক আছে, যদি ওনাকে টাউনে কোনো একটা রোডে নিয়ে সিবাস ছেড়া দেয়, নিজে নিজে কুড়ি ঘুরে আসতো না। ঠিক না? কোন মোড়ের থেকে কোন মোড়ে রিক্সা করা কত অনেক পাবলিক এই পুরুষরা জানে না, আর মহিলা সব বুঝত। আর যখন ঠিক কোন জায়গাতে কোন জায়গা পাড়াহারা সব বুঝতো জানে। আমরা সার্ভেন কই যেই দিকে সারে মোটামুটি ঘুরা জায়গাতে হবে। আল্লাহ এমন জ্ঞান বুদ্ধি দিছে, ঠিক না? এটা আমাদের ভাগ্য বলা। আমরা বাড়ি মহিলা যে হারাইতো না টাউনে গেল, কি বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের চিন্তা করলো, গেল হারাইতো না। রাত্র যদি 10টাও আল্লাহর মধ্যে ঘুরে বাড়িতে ফিরতে পারবো, ঠিক কইতাছে। তারা এমন বুঝুন রয়েছে। আল্লাহ আরো বোঝার তৌফিক দান করুন। আরো যখন আমি 50-60 বছর আগের কাহিনীটা বলতেছি কেন? সেই কালে পুরুষরা কেনাকাটা করছে, মহিলা মার্কেটে যায় না। এরপর দ্বিতীয় স্টেপ শুরু হয়েছে। মহিলা অবশ্য বলতো, তুমি যে মার্কেটে কাপড় কিনো তোমার সব ঠিক হইতে হয়, বেড়া কত রাখতে হয়। তো এটা একটা কাপড় হইল, বলছি তোমার চয়েস এটা আগিল্লা চয়েস, আধুনিক কোন চয়েস তোমার না, এখন থেকে আমি সাথে যাই তুই। দ্বিতীয় স্টেপে মহিলা আর পুরুষ একসাথে না। আচ্ছা বাচ্চা কাচ্চা তাই না, দুই একটা এটি কই থাকবো, বেড়া দুই কান ধরো, একটা করে চিপস খাবো, একটা করে চকলেট খাবো। তার দোকানে পাশাপাশি করতে বিটি সামনে জায়গায় তা নিচে থাকে। আর যখন ঠিক না, এখন বিটি তো যাওয়ার আগে সাহায্য বুঝি রয়েছে, আর তার তো খালি বিলির থেকে আসে জুতো হরতে হরতে লয়ে গেছে। দুজন দোকানদার তাকাইছে, দেখে যে বয়সে বেশি মিল বুঝাবো না। তাই যেভাবে সাজ যায়, যেভাবে কাপড় পরছে, বয়স 40 হলে বোঝা যায় 20, আর তার বয়স 20 হলে বোঝা যায় 40। আর যখন ঠিক নেই, দোকানদার কি কথা নেই, দোকানদার আপা আসেন, হ্যাঁ তারা আঙ্কেল বসে। বিটি কলিতারি আমার আপা আর তারে ও বয়সটা মনে মিলছে না। এই যে বিড়ি রাত করে কোন বাড়িতে যায় গেছে, সাবধানে আর তুমি কোনো সময় যাবে না। এই 2 নম্বর সিরিয়াল শেষ। 3 নম্বর সিরিয়াল আছে বিড়ি গো, তোমার কাপড় তুমি কিনো, আমার কাপড়। এই 3 নম্বর সিরিয়াল এখন নাই, কারণ তাই যে কাপড় কিনে আনে বিড়ি গো তুমি কোনটা কেন, কি চয়েস করে টাকা কি ভাও দিও। এবং পরে বাইসাব যখন কাপড়টা পরে হারে মনে হচ্ছে মেমের ভুল, আর তুমি তো কি করো, বুঝে তুমি বাইতে তোমার কাপড় আমি করবো, তোমার চয়েস বানানো, কি বলো না? এই 4 নাম্বার সিরিয়াল এখন চলতেছে, পুরা ঘরে কেনাকাটা এখন মহিলা করে বাংলাদেশে, কি বলেন ঠিক ঠিক? এখন সব কেনাকাটা মহিলার হাতে। এখন বাচ্চাটি এই যে 4টা 5টা সন্তান, এটি কই দিয়ে দেবো জিজ্ঞাসা গেছো কেউ, এটি কই দিব? ওই তারে সুন্দর করে হাওয়ায় সোহালে বড় বয়া কিছু মুড়ি, সারাসুল, বিস্কিট, ডিব্বা ডাব্বা দেয়া যায় গেছে, ইডিলে তুমি বয়ে তো আমি টাউনতে আনি। এই মুসলমান যুবকটিকে বর্তমান কিছু মহিলা বাদ্যা বানাইছে। আরো যেরকম ঠিক কি ঠিক না? আর এই সময় যুবকরা বাদ্যা সাজতে খুব ভালো লাগে। বিড়ির টাউনও বাড়া, তা বাদ্যার মতো সবজি বাচ্চারা বেড়াতে পারি, বিড়াতে পারি। আমি বলি এই যুবকটির নাম মুসলমান বাদ্যা। এটা কি বাদ্যা? হে বাদ্যারা তো বেড়াতে নৌকা আর বিড়াতে বাড়ি বাড়ি। এখন মুসলমান যুবকটিরে আমরা মা বোনরা বড় কৌশলে
এটা মুসলমান বাদ্যা বানায় গোড়া সব ক্যাসেট দিয়ে থয়ে লাগা আর বিড়ি সারা শহর ঘুরতেছে কি বলো ঠিক দেখি না বিকাল জন হচ্ছে মোবাইলে চার্জনে ফোন দিলে ফোনও ধরে না মাথা নষ্ট হয়েছে পরে গিয়া তো ইজ্জত যাবো ইমাম সাহেব হুজুর দোয়া করে না বিপদ আছে আরো নাই দোয়ার হাত দিয়া 200 কোলে তুই যাবো যে মা গেছেন যে এসারের টাইমের শোন হইতেছে না কিন্তু ভিতরে কথা ভিতরে হেমনা বুঝে ইজ্জত জানা কত সমস্যা আছে একটু দোয়া করে সোহাল ইমাম সাহেব জিগা কেউ বিপদ আর হুজুর আমরা দোয়াটা করি 10টার ভিতরে আল্লাহ রেজাল্ট ভালো করেছি তুমি তো টাউনে ঘুরছো না তার 200 টাকা জরিমানা লাগাছো দোয়ার হাতে এনে 200 আরো কি কোন ঠিক না হ্যাঁ এই জন্য আমাদের সমাজটাকে একটু সংস্কার করা দরকার আসেনি কিভাবে করবে একটাই ব্যবস্থা যে আল্লাহ পাক পরওয়ারের দিগার আলম মা হাওয়াকে বানাইছে জান্নাতের ভিতরে বুঝাই দিল এই হাওয়ার জাতি নারী কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবা তোমরা ঘরের ভিতরে থাকো নারীর ইজ্জত ঘরের ভিতরে কি বলেন ঠিক কি ঠিক না তাফসীর ইবনে কাসির লেখেন নারী হলো জান্নাতি নিয়ামত এইজন্য নারীর জন্মস্থান জান্নাতের ভিতর সুবহানাল্লাহ পুরুষ জান্নাতি নিয়ামত না নারী জান্নাতি নিয়ামত এই নারী তো সোয়ালক পয়গম্বরের মা কি বলেন ঠিক কি ঠিক না যেই গর্ভে পয়গম্বরের জন্ম যেই মায়ের গর্ভ থেকে ওলি আব্দাল গাউস কুতুবের জন্ম এই মায়ের দাম কত বেশি কিন্তু সেই মা নিজের দাম নিজে না বুঝে বেপরদায় বের হয়ে যায় তাহলে সেই মা ছিল জান্নাতি নিয়ামত কিন্তু হয়ে যাবে সে জাহান্নামের লাকড়ি কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমি সমাজের প্রতিটা মা বোনদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের মা আপনারা আমাদের বোন আপনারা হযরত হাওয়ার জাতি আপনাদের ইজ্জত রক্ষা হবে তখনই যখন আপনারা সময়টুকু কাটাবেন বাড়ির ভিতরে কি বলেন ঠিক কি ঠিক না কষ্ট পাইলেছে এই ওয়াজ ঢাকার থেকে বক্তায় করতো না কিনলে ওষুধ কথা কইলে আপনি তার গাড়ি ভাড়া না ভা কথা বুঝেন না কিন্তু আমি তো আমার নিজের গাড়ি রয়েছি গাড়ি ভাড়া চিন্তা নাই আর এখান থেকে মাদ্রাসা বন্ধ যাইতে যে জায়গাটা যদি কপাল থাকে মোটরসাইকেল ফামু আপনার 2 ঠেং দিয়া না 5 মিনিট লাগবে হাঁটলে কি কোন ঠিক কি না এই জন্য আমি হক কথা বলতে পিছপা হই না কারণ আমার গাড়ি ভাড়ার চিন্তাও নেই আল্লাহ যা দিছে এই কষ্টিয়া না নিলেও চলবো কি বলুন ঠিক কি ঠিক না তবে আমার উপর হক আছে বলা যেহেতু আমি আপনাদের অনেকের সন্তানের সমতুল্য অনেকের ছোট ভাইয়ের সমতুল্য অনেকের হয়তো বড় ভাইয়ের সমতুল্য শুধু আমি আপনাদের সন্তান হিসেবে আমার কিছু অতিরিক্ত দায়িত্ব আছে যেটা অন্যান্য এলাকা থেকে মেহমান হিসাবে আসা বক্তারা দায়িত্ব না আমি কিন্তু মেহমান না আমি মেজবানি বাড়ি কি বলুন ঠিক কি ঠিক না এই যে আমি বলবো না বলবে কে রাসূল কারীম যখন মক্কাতে কালিমার দাওয়াত দিচ্ছে আল্লাহ পাক দাওয়াতের পদ্ধতি শেখাবার জন্য রাসূল কারীমকে সম্বোধন করে আল্লাহ বলে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ বলে নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের দায়িত্ব দিয়ে মানব জাতি হেদায়েতের জন্য আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের দায়িত্ব দিয়ে পাঠালাম কিন্তু নবী আপনার কাছে আমার দাওয়াত দেওয়ার পদ্ধতিটা বর্ণনা করা হচ্ছে আপনি কিভাবে কালিমার দাওয়াত দিবেন আল্লাহ বলে নবী গো কালিমার দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা নিজের পরিবারের সদস্য যারা নিকটতম আত্মীয় স্বজন যারা নিজের আপনজন যারা তাদেরকে আপনি আগে কালিমার দাওয়াত দিবেন আপনার আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া শেষ আপনার পাড়া প্রতিবেশী আপনার গ্রাম এরপরে পার্শ্বের গ্রাম আস্তে আস্তে আপনার দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিন্তু প্রথম দায়িত্ব হলো নিকটতম আত্মীয় স্বজনকে কালিমার দাওয়াত দেওয়া সেই দায়িত্ব সমাজের প্রত্যেকটা হক্কানি আলেমের কাজে আমার নবী রেখে গেছে যদি আপনাদের মধ্য উত্তরপাড়া কোনো আলেম তৈরি হয়ে থাকে মাওলানা ইমরান কাসিমি আপনাদের সন্তান আজকে সে রুফুজির মতো মাদ্রাসা হাদিসের দর্শে হাদিস পড়ায়
বলেন আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা সবাই বুঝবেন না হাদিসের দর্শ দেওয়া কি। মুহাদ্দিস পর্যায়ে হাদিস পড়ানো এই বাংলাদেশের যত বড় বড় আলেম, যে উন্মুখ বড় আলেম, এই বড় আলেমদের তালিকার মধ্যে নামটা আসে যারা হাদিস পড়ায় তারা হলো বড় আলেম। বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ পর্যায়ে যারা, তা আমাদের তো গর্বের কথা যে আমাদের সন্তান, আপনাদের সন্তান সে হাদিস সামনে নিয়ে শত শত ছাত্রকে হাদিসের ক্লাসে হাদিস পড়ায়। তার যে দায়িত্ব, এই দায়িত্ব অন্য গ্রাম অন্য এলাকা থেকে আসা আলেমের সেই দায়িত্ব না। তারা আসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, হাদিয়ার অঙ্ক বাড়াবার চেষ্টা করবে। স্থানীয় আলেম হাদিয়ার চিন্তা নয়, চিন্তা হলো আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তুমি তোমার গল গোষ্ঠীকে হেদায়েতের কথা বলছো কি? আরো যখন ঠিক কি ঠিক না? এই আপনজনের দায়িত্ব বেশি, জবাব দিতে হবে। তুমি তোমার ভাইদেরকে দিনের কথা বুঝাইছো নি? তুমি তোমার সমাজের মা বোনদেরকে পর্দার কথা বুঝাইছো কিনা? এই সম্পর্কে সমাজের প্রতিটি আলেম জিজ্ঞাসিত হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে না বিদ্যা করে মানুষের হেদায়েতের ব্যাপারে, কিন্তু আমাকে জিজ্ঞেস করা হবে কুড়ি করে মানুষের ব্যাপারে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই আমাদের কিছু দায়িত্ব অতিরিক্ত আছে, কিন্তু এই অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়া অনেক ক্ষেত্রে অনেকে আবার বলে এই দেশে আর কোনো বক্তা নাই, খালি ওয়াজ মুফতি সাহেবের দায়িত্ব করে, আর কেউ ওয়াজ করে না। এভাবে সুদ খুদে ওয়াজ করার লাগে। সুদ তো কত বড় কোন হুজুর জায়গায় সুদের কোন ওয়াজ করে না। মুফতি সাহেবের বাইক আয় হাই মারটা সুদের ওয়াজ করে, হ্যাঁ রে হালি সুদ করে টার্গেট করে কথা কর। এমন কিছু বালা মানুষ আমরা সমাজে আছো। আরো যখন ঠিক ঠিক না? এই যে পাবলিক না, এই লেবারদারি কিছু মৌলবীও আছে যে এই গ্রামে আর হুজুর ওয়াজ করতে হয় না, ওয়াজ আলী হেরাই করতে হয়, সুদের ওয়াজ হেরাই পাইছে, আর কোন হুজুর আবা না। এটি হলো বেশি ভালো মানুষটি। আরো যখন ঠিক ঠিক না? যাদের সমাজে কোন অবস্থান আছে, ইজ্জত আছে, আমার জানা নাই। কি বলো ঠিক কি ঠিক না? এখন মানুষ তো পোশাকের উপরে একটু সম্মান করে, আলিম হিসেবে সম্মান করে না, একটু পোশাকটা সম্মান দিয়ে আলাদের সাথে কথা বলে। কিন্তু অন্তর যদি ফাইলা দেখতে পারতো কার প্রতি কাদের শ্রদ্ধা কতটুকু আছে, এটা বুঝতে হতে এই সমস্ত কথা বলতো না। কি বলুন ঠিক কি ঠিক না? আমার বাবার, আমার ভাইরা, অনুরোধ করবো সকলের কাছে, আমরা নিজের ঘরকে নিজে সংশোধন করি, নিজের পরিবারটাকে দিনের প্রতি আমরা আহ্বান করি, দিনের প্রতি আমরা চালাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মহতারাম উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, সৃষ্টির প্রথম মানুষ আদম, সৃষ্টির প্রথম মানুষ হযরত হাওয়া। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, আদম হাওয়া কি সারা জীবন জান্নাতি থাকছে না? আল্লাহ আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ কি জান্নাতে রাখলে আল্লাহ কোন লস হইতো? মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ পারতো আদম হাওয়াকে জান্নাতে মেহমান বানাবার পরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যা হবে সকলকে আল্লাহ জান্নাতের ভিতরে জন্ম দিয়া জান্নাতের ভিতরে বাসস্থান বংশ বিস্তার করতে পারতো। কিন্তু আল্লাহ এমনটা করেননি কেন? আল্লাহ বলে মানুষের একটা স্বভাব, কষ্ট ছাড়া কোনো নিয়ামত পাইলে সেই নিয়ামতের কদর থাকে না। আমি আপনার আব্বা যদি 2 কানি জমি দাদার কাছ থেকে বন্টনে পেয়ে থাকে, হাড় ভাঙ্গা মেহনত করে যদি 2 কানি জমিকে 50 কানি জমি সে বানায়, আর তার ছেলেরা যদি লেখাপড়া না করে, তখন বাবার কষ্টের ধন এই জমিগুলো বেচতে তাদের কাছে কোনো মায়া কেন? এই জমি তো কষ্ট করে জোড়াইছে, হ্যাঁ একটু দরকার হলে 1 কানি 2 কানি বেচতে থাকে। বাপ যদি দিন থাকে 1 কোটি হ্যাঁ তো যদি বেচবার লেগে আয় আব্বা 1 কানি হেদ বেচালাই, ও হেদ বেচালে আপনি আমার মনে না আমার মায়ের হেদ বেশি বোঝা বলে বেড়া বোঝা 1 কানি হেদ বেচন যে কত কষ্ট, ঠিক নেই? আল্লাহ এই জন্য এমনি যদি আমি জান্নাত দিয়ে যে তার মূল্য থাকবে না, একটু কষ্ট করে জান্নাতটা কামাই করে তখন জান্নাতের কদর আর মূল্য বুঝে আসবে। আমার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে কিভাবে বের করবে? আল্লাহ তাআলা নিজে একটা হিকমত অবলম্বন করে
একটি গাছের ফল খেতে নিষেধ করেছে, ওই দিক দিয়ে আল্লাহ শয়তানকে পাঠায় দিল, আদম হাওয়াকে দুঃখা দাও। ঠিক নেই? দুঃখা দিয়া যখন নিষিদ্ধ গাছের ফল খাওয়ালেন, এই কারণে আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত হলো ৭ আকাশের উপরে, জাহান্নাম হলো ৭ জমিনের নিচে। সেই তুলনায় জান্নাত থেকে দুনিয়াটা হলো একটি অন্ধকার গর্ত। এ মুসলমান, যদি আপনার বাড়ির সামনে একটা গর্ত থাকেন, যদি আপনি বেখিয়ালে অসতর্কতায় গর্তের মধ্যে পড়ে যান, উঠতে পারেন না, ডাকতে থাকেন আমাকে উঠাও, আমাকে উঠাও, না জানে গর্তের মধ্যে সাপ বিচ্ছু তাকে আমাকে দংশন করতে পারে। আল্লাহ বলে দুনিয়াটা অন্ধকার একটা গর্ত, এই গর্তের মধ্যে শয়তান নামক কিছু সাপ বিচ্ছু আছে। কি আছে? যদি এই গর্তের মধ্যে পড়ে থাকো, শয়তান তোমাদেরকে দংশন করবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। এই গর্ত থেকে উদ্ধারের জন্য তোমাদের প্রয়োজন কোন উদ্ধারের ব্যবস্থা করা। যেমন আমরা গর্তের মধ্যে পড়ে গেলে, যদি গর্তটা তেমন বেশি গভীর না হয়, যদি কেউ গর্তের পারে দাঁড়াইয়া গর্তে পড়া মানুষটাকে হাত দিয়ে নাগাল পায়, যেমন তাকে হাত দিয়ে টান দিয়ে উদ্ধার করতে পারে। আল্লাহ বলে, বান্দা যদি গর্তটা গভীর থেকে গভীর হয়, হাত দিয়ে তোমাকে কেউ নাগাল না পায়, তখন লম্বা একটা রশি তোমার কাছে পাঠাতে হবে। যদি তুমি রশির মধ্যে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, গর্তের পরে দাঁড়িয়ে যদি কয়েকটা রশির মধ্যে ধরে টান দেয়, যেমন তোমাকে গর্ত থেকে উদ্ধার করে পারে আনতে পারে। আমার আল্লাহ বলে, বান্দারে, আদম হাওয়া জান্নাত থেকে দুনিয়ার গর্তের মধ্যে পড়ে গেছে, এই গর্তটা বড় গভীর, বড় গভীর। এই জন্য আমি আল্লাহ একটা রশি পাঠাইলাম, যারা সেই রশির মধ্যে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ বলে আমি একদিন রশির মধ্যে ধরে টান দেব, যারা রশিতে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরবে তাদেরকে সহ কোরআন জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। ওই রশিটার নাম হলো 30 পারা কোরআন। বলেন, রশিটার নাম কি? ও মুসলমান, কোরআনকে গিলাফের ভিতরে ঢুকাইয়া গলার মালা বানাইয়া যদি বুকে জড়াইয়া ধরেন, সেই ধরা নাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআনকে ধরার অর্থ হলো কোরআন মতো আমল করা, কোরআনের আদেশ মানা, কোরআনের নিষেধ মানা। কোরআনে নামাজের কথা আছে কি নাই? নামাজ পড়ার কথা আসেনি? ও মুসলমান, কোরআনে রোজা রাখার কথা আসেনি? কোরআনে কোরআন তেলাওয়াত করার কথা আছে কি নাই? কোরআনে জিকিরের কথা আসেনি? কোরআনে সুদ খাওয়ার কথা আসেনি? আছে। সুদ খাইতে কইছে? আছে। সুদ খায়ও না এই কথা আছে। সুদ খাওয়া হারাম, এটা কোরআন আছে কি নাই? ঘুষ খাইলে, হ্যাঁ, একটা সুদের টাকা খাইলে একটা কবুল হজের সওয়াব লেখা আছে কোরআন। আর ঘুষ খাইলে উমরা হজের সওয়াব। হ্যাঁ, ও মুসলমান, নামাজ পড়ার আদেশ, সুদ খাওয়া নিষেধ, রোজা রাখার আদেশ, ঘুষ খাওয়া নিষেধ, সত্য কথা বলার আদেশ, মিথ্যা কথা বলা নিষেধ। কোরআনে কিছু আছে আদেশ, কিছু আছে নিষেধ। আল্লাহ বলে আদেশগুলো মানো, নিষেধগুলো বর্জন যদি তুমি করো, এটাই হবে কোরআনকে ধরা। ঠিক কি ঠিক না? কোরআন মতো আমল করেন, সেটাই কোরআন ধরা হবে। আর যারা কোরআন মতো আমল করবে, আমার মালিক বলে আমি কোরআনে ধরে টান দিব, আর যারা কোরআনকে মানছে, কোরআন তাদেরকে সহনিয়া জান্নাতে পৌঁছে যাবে। বুঝা গেল? রশি ছাড়া গর্ত থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা।
তাহলে কোরআন মানতে আমরা সবাই রাজি নেই? আর রাজি হইলে কোরআন না বুঝলে কেমনে মানবে? কোরআন তো পড়তে হবে, আবার কোরআন পড়তে পারলেও চলবে না, কোরআন পড়ে আবার অর্থ বুঝতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য অন্যান্য কোন মুফাসসিরিন কেরাম এই বিষয়টাকে আরেক ভাবে বোঝাবার চেষ্টা করছে। কষ্ট হইতেছে আপনাদের? কিভাবে বোঝাবার চেষ্টা করছে? মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কালিমাওয়ালা নারী পুরুষকে জান্নাতের মালিক বানাইছে কিভাবে? যেদিন মুসলমান পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে, যেদিন তুমি কালিমা পড়েছো, যেদিন তুমি কালিমাটা উচ্চারণ করেছো, আমি আল্লাহর সঙ্গে তোমার একটা বেচাকেনা হয়ে গেল। কিসের বিনিময়ে কি বেচাকেনা হলো? আল্লাহ বলে ইমানদার কালিমাওয়ালা, যেদিন তুমি কালিমা পড়েছো, তোমার জান আমার কাছে বিক্রি করে দিলাম, তোমার মাল আমার কাছে বিক্রি করে দিলাম। আল্লাহ বলে বান্দারে, তোমার জান আমি আল্লাহ খরিদ করলাম, তোমার মাল আমি খরিদ করলাম। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? আল্লাহ বলে টাকার বিনিময়ে নয়, আমি মৌলা পাকের জান্নাতের বিনিময়ে। এ মুসলমান, যেদিন আমরা কালিমা পড়েছি, আল্লাহ বলে বান্দা কালিমা যখন পড়েছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। ও মুসলমান, আপনার ছেলে বিদেশ থেকে 50 লক্ষ টাকা পাঠালো করে গ্রামের বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি সাজাবার জন্য। সুন্দর করে একটা বিল্ডিং নির্মাণ করলেন। ও মুসলমান, ডুপ্লেক্স বাড়িতে আপনি আরামে ঘুমাইলে চলবে না। 3 বেলা করে খাবারের প্রয়োজন আছে কি নাই? বলেন না। সকালবেলা সন্তানগুলো বাজারে ব্যাগ নিয়ে বলে, বাবা বাজারে যাও, মাছ তরকারি আনো। ও কিসের বাজার? দেখোস না কত সুন্দর বিল্ডিং। ও মুসলমান, বিল্ডিং এর দিকে তাকায় তাকায় পেটের ক্ষুধা নিবারণ হবে না, ঠিক কি না? 3 বেলা খাবারের প্রয়োজন। আল্লাহ বলে, হে কালিমাওয়ালা ইমানদার, যখন তুমি কালিমা পড়েছো, আমি আল্লাহ কালিমা পড়ার সাথে সাথে তোমাকে জান্নাতের বাড়ির মালিক বানায় দিলাম। কিন্তু শুধু বাড়ির মালিক হলে চলবে না, 3 বেলা খাবারের প্রয়োজন, 3 বেলা খাবারের প্রয়োজন। আল্লাহ বলে বান্দা, জান্নাতের খাবার তুমি খাইতে হলে আগে বাজার থেকে খাবারগুলো খরিদ করো। আর জান্নাতের বাজার খরিদ করার বাজার হলো দুনিয়ার বাজার। কিসের বাজার? এক মা তার সন্তানকে নিয়ে জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ির ভেতরে থাকে। একদিন রান্না করবে, তার যুবক ছেলেকে বসে, বাবা মহল্লার ভেতরে গিয়ে দেখ আগুন পাওয়া যায় কিনা। ছেলেটা আগুনের সন্ধানে বের হইল। অনেক পরে এসে বলতেছে, মা গোটা মহল্লায় ঘুরলাম, কোনো বাড়িতে আগুন পেলাম না, খালি হাতে আসছে, আগুন নাই। আচ্ছা মা, রান্নার অপেক্ষায় বসা, যদি 1 ঘন্টা ঘুরে আসা, সে বলে আগুন নাই, রাগ উঠবে না? তখন মা রাগে বলতেছে, তুই আগুন পাসনি, যা জাহান্নাম থেকে কি আগুন নিয়া করতে, যা তুই জাহান্নাম থেকে আগুন নিয়া। ছেলেটা একজন আলেমের কাছে উঠা বসা করত, আসা যাওয়া করত। এই সুবাদে সে বলতেছে, মা জাহান্নামে তো কোনো আগুন নাই, আগুন দুনিয়ার থেকে কেউ পাঠাইলে সেটা জাহান্নামে পাওয়া যায়। মা গো কিভাবে? মা, দুনিয়াতে মানুষ যখন গুনাহ করে, এই গুনাহটি ফেরেশতা নিয়ে তার জন্য দুজখে ঢুকাইলে এই জাহান্নামের গর্তের মধ্যে এই গুনাহগুলো আগুন হয়ে যায়, ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম বলে, ঠিক জান্নাতে কোনো নিয়ামত নাই। কালিমা পড়ছো, জান্নাতের বিল্ডিং তৈরি হয়েছে, তবে জান্নাতের খানা খাদ্য নাজ নিয়ামত হুর গিলমান এগুলো হবে তোমার নেক আমল দিয়ে তৈরি হবে। কি বলুন, ঠিক কি ঠিক না?
আপনি ফার্নিচার বানাবেন, গাছের কাঠ লাগবে, জান্নাতের মধ্যে জান্নাতি খাবার, জান্নাতি হুর, জান্নাতি রিলমা, যত নাজ নিয়ামত আছে, আমরা দুনিয়াতে যতগুলো নেক আমল করব, এক একটা আমল দিয়া আল্লাহ এক একটা জিনিস তৈরি করবে। সুতরাং আমরা নেক আমল যদি করি, এইগুলো হবে জান্নাতের নিয়ামত, জান্নাতের খাবার। আর যদি গুনাহ করি, গুনাহগুলো হবে জাহান্নামের আগুন। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এমন অনেক পুরুষরা আছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সে চাকরি করে, প্রতি মাসে 3 দিনে সে ছুটি পায়। তার বিবি, তার সন্তান সন্ততি, বৃদ্ধ বাবা মা, তারা গ্রামের বাড়িতে থাকে। বাবা বৃদ্ধ, বাজারে যাওয়ার মতো শক্তি তার গায়ে নেই। এখন এই গড়ে প্রতিদিনের মাছ তরকারি কেনাকাটা কে করবে? সে তো 1 মাস পরে 3 দিনে ছুটি নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থাটা আমরা যেটা দেখি, মাসিক বাজার পুরস্কার গড়ে দেওয়া যায়, ঠিক না? 1 মাসে যা লাগবে বাজারটা বাড়িতে দেওয়া যায়। এছাড়া আপনারা বলেন, বাজার যে পুরুষরা দিবে মাসিক বাজার, এই মাসিক বাজারের ক্ষেত্রে কি পুরুষের নিজের চিন্তায় বাজার করলে 1 মাস সংসারে কোন কষ্ট হবে না? না মহিলাদের লিস্টি মতো করলে সুবিধা বেশি? কারণ পুরুষদের শরীরে আন্দাজ নাই 1 মাসে কি পরিমাণ গড়ে খরচ দরকার, কারণ সে তো সারা শরীরই হাই হাই। মহিলা বুঝে 1 মাসে তাই যে ঢাকা থাকে, এই মাসের ভিতরে গত মাসে কতবার বিয়ে হয়েছে, কতবার পুত্র আইছে, আর কতবার জামাই আইছে। আর তাই তো ভাবি যে কেউ বুঝে আইনি না, কি কোন ঠিক কি ঠিক না? আচ্ছা, মেয়ে মানুষটা অতিরিক্ত খরচ আছে না? কেউ আসেনি? হয়তো জামাই এলে মুরগির আওয়াজ 5 মিনিট পরে শোনা যায়, পুত্রা এলে কোনো আওয়াজ নাই। হানাত বয় পুত্রা বাইর করে আজকে মুরগাটা পানি কাজ হয় না। পুত্রা গো মায় গো যেভাবে দৌড়াচ্ছে, এটা 7 দিন হয়তো না। মানে পুত্রা বুঝাচ্ছে দরবার লেগে এটা দৌড়াতে আসলে দৌড়াবার লেগে দৌড়েছে। ও তো এই মুরগা জামাই এলে দৌড়তে 5 মিনিট লাগে, ঠিক না? কিন্তু মেয়ে মানবে তো হওয়াই দিব, হওয়ানো না। পুরুষ যদি নিজের চিন্তা থেকে বাজারটা করে, হয়তো 10 কেজি তোল দিয়ে গেছে, কিন্তু মেহমান যদি ওই মাসে বেশি আসে, দেখা যাবো 20 দিনের দিনে 10 কেজি, সে এই বাকি 10 দিন কেমনে চলবো? এই জন্য সে আন্দাজটা ক্ষেত্রে মহিলাদেরকে বললে ভালো, তোমরা লিস্টি দাও কি পরিমাণ লাগবে। কি বলো, ঠিক কি ঠিক না? আর লিস্টি দিলেও অনেক পুরুষরা আছে লেখছে 5 কেজি তেল, তা কিনে আনে 3 কেজি। এমন বেশি বুদ্ধিমান যে বেড়ায়, এই বিডি বেশি বুদ্ধিমান দেয়, বিডি অর্ডার দেয় 8 কেজি, 5 কেজি একটি ঠিক ঠিক না? এটা আগে বাড়াই রাখে। আর খোরাক যাই বড় 5 দিন আগে ডাক মানে যাই বললাম সে জানে টাইমটা অর্ডার দিলে 3 দিন ঘুরা, যদি 1 দিন থাকতে আর 2 দিন না খেয়ে তখন এর জন্য 5 দিন আগে আওয়াজ দেয় চাউল। কিন্তু এখন মহিলার লিস্টি সে 10 কেজি তোল, 10 কেজি পেঁয়াজ, 3 কেজি রসুন, 2 কেজি আদা, 2 মণ চাউল। তার লিস্টি লিয়ে বাজারে কিনছে 10 কেজি কেরাসিন তেল, তো খানা খুব মজা হইব। আমার আল্লাহ তোমরা জান্নাতের জন্য যে কেনাকাটা করবা, কি পরিমাণ খাদ্য তোমার দরকার অনন্তকাল জীবনের জন্য, সেই তালিকাটা, সেই লিস্টিটা আমি আল্লাহ দিলে সঠিক হবে। তোমাদের লিস্টি মতো বাজার করলে কষ্ট করতে হবে। কি বলো, ঠিক কি ঠিক না? ঘরে মহিলা লিস্টি দিলে যেমন ঘরে আর কষ্ট হয় না, আল্লাহ বলে আমি একটা লিস্টি পাঠাইলাম, কোন লিস্টি মতো তোমরা আমলের বাজার করবা। কে বাজার? আল্লাহ সে লিস্টিটার নাম হলো 30 পারা কোরআন। আর যখন সুবহানাল্লাহ, এই কোরআন হলো সেই লিস্টি। কিসের লিস্টি? জান্নাতের বাড়ির কেনাকাটা লিস্টি। এই লিস্টি মতো বাজার করো। বাজারের মধ্যে লেখা আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বলো, ঠিক কি না? নামাজ জান্নাতি নিয়ামত হয়ে যাবে, রোজা জান্নাতের একটা খাদ্য হয়ে যাবে, কোরআন তেলাওয়াত জান্নাতের একটা খাদ্য হয়ে যাবে। এক একটা আমলকে আল্লাহ এক একটা খাদ্যে পরিণত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দেওয়া লিস্টি মতো বাজার করতে রাজি নি? কেউ রাজি না? হ্যাঁ, আপনার বিবি লেখছে 10 কেজি
সরিষার তেল। আমনের বাড়ির পাশে যে বেড়া আমনের ঘর আগুন লাগাবার লেগে হালি ফাঁক বিচারে, হে দূরে গিয়ে কইছে কেউ লিস্টিত কি লেখছে, ও 10 কেজি তেল। করে আমারে পাঠাইছে বাউজিরে ভুল লেখছে কেরাসিন কিনতেন বলে, সরিষার তেল না। এখন যদি বাউজির ভুল লেখছে সূত্র কথা মতো আপনাকে কেরাসিন লয়ে এই বাজার গরুড হয়ে ধরবে, কেউ কেমন লাগতো না? কই না আপনারা আল্লাহকে আমি দৃষ্টি দিলাম কোরআনে সত্য কথা বলো, আপনি বাড়িতে সত্য কথা বলবেন, শয়তান দৌড়ায় এক মিথ্যা কথা কও, কি কও? আল্লাহকে আমি লিস্ট দিয়েছি হালাল খাও, শয়তানকে সুদ খাও। আমার বাজারটাকে আল্লাহর কথাই করবে না শয়তানের কথায়? জি, বিবির কথায় বাজার করলে শান্তি হবে ঘরে, না বাড়ির শত্রুর কথা বাজার করলে শান্তি হইব? তা আল্লাহর কথায় আমল করলে জান্নাত পাবো, আর শয়তানের কথাই বাজার করলে জাহান্নামে যেতে হবে। যখন ঠিক লিখে না এ মুসলমান, সেই জন্য আজকে বলে যায় আমরা আল্লাহর দেওয়া লিস্টে 30 পারা কোরআন মতো এই জগতে আমল করব, এইগুলি আমাদের জান্নাতি নিয়ামত হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে কোরআন যে আমরা সকলে পড়তে পারি না। অনেক ঘরে মহিলা শিক্ষিত, পুরুষ অশিক্ষিত, কিন্তু বিদেশ থেকে যে আসছে লক্ষ লক্ষ টাকা কামাই কইরা, দেখা গেছে বিদেশি পোশাক দিকা MA বিডি বিয়ে করে লেছে, হে জানেন না 1 হয় না, এমন নাই। আগে মাসে জাত বংশ বিচারতো, ছেলে লেখাপড়া থাকলে শিক্ষিত মেয়ে বিয়ে দিয়েছে, অহংক মাল আছে নিদে। আর যখন ঠিক কিনা, যদি একটা বিল্ডিং তুলতে পারে মেয়ে IFR, ছেলে কলম দিলে যায় তা কলম ভাঙ্গে হাতও ছেলে, কি করবো দোস্ত হয়। কিন্তু হে পোহরটা টেহায় ভারী, আরে পয়সা আছে সব আছে, কিনলে আমার রাখ কত লেখাপড়া করে বেড়ে চিনছি না আছে না, মাল ধন আছে দেয়া দে। এমন অনেক বাবারা এই করে জাত বংশ দেখে না, শিক্ষা দীক্ষা দেখে না। এভাবে যদি দেখে যে টাউনে একটা মতো ছেলে, 5 তলা বিল্ডিং, আর বাবার একমাত্র ছেলে, এমন অবস্থা দেখলে অনেক বাবারা 5 তলা বিল্ডিং যেখানে মেয়ে আলে সুখ আর সুখই ভাই, এই মেয়েকে দেওয়া বসে একমাত্র সন্তান 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, আর গঠকায় 2,12,000 কড়া রুম ইউনিট হবো তাহলে 6 বলে 2 লাখ শরীর আন্দাজ চিন্তাও করে না, কইছে বিশ্বাস কেউ করে দিয়েছে। এটা মনে মনে বাবারে 2 লাখটা বাড়া ফেলে আমার জি তো ঠেং রেখে মাস গেছে। মায়া রাত বাজে 12টা ফোন দেয়, আব্বা আমি কি বিয়া চাইছিলাম, মা কি কোস কি এই কুড়ি করে পুরা গ্রামে কোনো বেটা দি 5 তলা বিল্ডিং দিয়ে দিছি, আমি তো হেই বিয়ে দিয়ে দিছি। তুমি আয়াত দেও 5 তলা বিল্ডিং না দুযোগ, আর কোস কি তুই দুযোগ না আয়াত দেহ, জামাই কই আছে জানো কই খবর পাইছে মদ খেয়ে বলে ডেনের বার ফেলে লইছে, কই ফেলে লইছে। ওনার 2 বন্ধু দইয়ার না একটু আগে দিয়া গেছে ঘরে, হে গড়াইয়া দুস্তর মতো আমার আম্মা হে মারে করবো কেউ নাই মত কররা মত কর সব দিনে উল্টা দেহে। জগৎ বাজার মসজিদ 2 তলায় থাকে, তারা হাদিসে পরীক্ষা দেয় রাত বাজে 11টা 11:30 আজকে দিয়ে এক মত করা জগৎ বাজার মসজিদে কল আছে না, কলটা দিলে হুডাটা হেলো তো হুডা। আমার একটা ইব্রাহিম ভাই আছেন গড়ে কেউ, আমি কিতা হে দি কলটা না হুডা বলি হলো কেন, আমি খালি মদ খেয়েছে মনে যা কত টানে না কল দাঁড়ায় তার গেছে রুডো। বর্ষাকালে তো হাল ফাল যেখানে কি পানি স্রোত থাকে, হালটা রুডো দু হাল বলে আমার তো কি হয় কি করতাম, আমি কি করবো, হে মদ কাছে বসে রুডো দিয়ে নিয়ে রুডো দিয়ে হারে, হে জনক হালটা রুডো দু তোর হারে রুডো দিয়ে পরে ধাক্কা দিছে হালো হলায় রুডো যা বোঝা গেল মদ কর দুনিয়া শব্দে উল্টো দেখে কি কোন ঠিক না। রুডে হাল মনে করে হালে মা রে বউ মনে করে বউ রে মা, ওই মেয়ে ফোন দেখো আব্বা আমারও তো 5 তলা বিল্ডিং বিয়েছে 200 ঢুকাই দিস। বোঝা গেল একটা নারীর কাছে 5 তলা বিল্ডিং এর কোনো মূল্য নাই, একটা সৎ চরিত্রবান স্বামীর মূল্য আছে। কি বলেন ঠিক কি ঠিক না? মেয়েগুলো জীবন ধ্বংস করবেন না।